আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় দিনী ভাই বোন, আশা করি ভালো আছেন। পবিত্র মাহে রমজান আশা করি অত্যন্ত ভালোই কাটছে গুরুত্বের সহিত ইবাদত বন্দেগীর মাধ্যমে। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। নতুন করে বারবার যে বিষয়টা উত্থাপিত হয়, তথাকথিত লামাজহাবি, গায়রে মুকাল্লিদ, সালাফি, আহলে হাদিস নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা ফিতনা তৈরি করছে তারাবিহের রাকাতের সংখ্যা নিয়ে। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 1284 হিজরি পর্যন্ত 20 রাকাতই চলে এসেছিল, কোনো একতলাফ ছাড়া। মতানৈক্য ছিল না, ফেতনাও ছিল না। 1284 পর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সেই ফেতনাবাজ লামাজহাবি নামদারি, সত্যিকারের লামাজহাবি যারা, তারা সঠিক ছিলেন, তারা কখনো আক্রমণ করে কথা বলেননি। তো বর্তমান সময়ে যারা দাবিদার লামাজহাবি, তারাই কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত, এইভাবে তারা বক্তব্য দিয়ে আসছেন। এবং জমহুর ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিন এবং সাহাবাদের, সালাফদের আমলকৃত যে 20 রাকাত তারাবি সুন্নত, সেইটাতে তারা মতানৈক্য তৈরি এবং ফিতনা তৈরির প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবির নামাজ সুন্নত হয়ে এসেছে। উম্মত তাকে গ্রহণ করেছে, সাদরে আমল করে আসছে। কাজেই যারা 8 রাকাত বলছেন, তারা কিয়ামুল লাইল যে হাদিসে এসেছে, সেই কিয়ামুল লাইলকে ধরে তারাবিহকে তারা এটা মেনে নিয়েছেন বা তারা বোঝাতে চাইছেন। অথচ তারাবিহের নামাজ 20 রাকাত, এটা স্বতঃসিদ্ধ সকল ফুকাহায়ে কেরামের, সকল ইমামদের। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পর্যন্ত নবী তারাবিহের নামাজ 3 দিন পড়েছেন, চতুর্থ দিন আর মসজিদে প্রবেশ করেননি। মানুষ মসজিদে গিজগিজ করছিল। রসুলের পরবর্তীতে এর ব্যাখ্যা করলেন যে, যদি আমি চতুর্থ দিনে গুরুত্ব দিয়ে পড়তাম, তাহলে হয়তো তোমাদের উপর ফরজ হয়ে যেত, তোমরা তা পালন করতে তোমাদের জন্য কষ্ট হতো। তো নবীজির পর থেকে নিয়ে খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানা পর্যন্ত এভাবেই চলছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানার প্রথম দিকে দুজন তিনজন মিলে, চারজন মিলে মসজিদের কোনায় কোনায়, মসজিদ নববীতে তারা তারাবিহের নামাজ পড়তেন। শেষ পর্যন্ত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির সূচনা করেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইমামতির মাধ্যমে। আর এই সময় থেকে ধারাবাহিক চলে আসছিল। আজকাল শোনা যায় ইদানিং যে বায়তুল্লাহ শরীফ, মসজিদে হারামেও 10 রাকাত তারাবির চূড়ান্ত হয়েছে। এটা মূলত 20 রাকাত তারাবি সুন্নত এর বিরোধী নয়, বরং এটা পলিটিক্যাল সিস্টেম। বর্তমান সময়ে এটা পলিটিক্যাল সিস্টেমে তারা 10 রাকাত তারাবির ওয়ার্ল্ডের মধ্যে প্রচার করতে চায়, যে তারাবির নয় 20 রাকাত নয়, সেটা বোঝানোর জন্য। আসলে এদের এটাও একটা চালাকি বা চালবাজি। হযরত সাঈদ ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস এসেছে। উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানা থেকে তারাবিহের নামাজ 20 রাকাতের সিদ্ধান্ত হয় এবং সমস্ত সাহাবায়ে তাতে সমর্থন করেন, কেউ বিরোধিতা করেননি। এইভাবে 1284 পর্যন্ত চলে এসেছিল। কাজেই আমরা সকলেই এটা একমত এবং সকলেই জানি তারাবিহের নামাজ 20 রাকাতই সুন্নত। 20 রাকাত সুন্নতে মুয়াক্কাদা। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে আলোচনা এসেছে, সুন্নত বলে নবীজির আমল ও সুন্নত, সাহাবীদের আমল ও সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের প্রতি সুন্নত আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নতটাও, আবার খুলাফায়ে রাশিদিনের সুন্নতও। সেই হিসাবে
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমলটাও সুন্নত, আর এটাই উম্মত গ্রহণ করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা 8 রাকাত বলে দলিল পেশ করেন যে হাদিস দিয়ে, কতগুলো হাদিস রয়েছে তাহাজ্জুদের ব্যাপারে। আমি আপনাদের সামনে দুটি হাদিস উল্লেখ করতে চাই। একটি হলো আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেন নবীজির রমাদানের কিয়ামুল্লাহ সম্পর্কে আপনি একটু জানান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন নবীজি 11 রাকাত নামাজ পড়তেন, রমাদানেও রমাদানের বাহিরেও 4 রাকাত 4 রাকাত করে পড়তেন। তুমি প্রশ্ন করো না নবীজির এই 4 রাকাত 4 রাকাতের সৌন্দর্য কেমন ছিল এবং কতটুকু লম্বা ছিল। অতঃপর নবীজি 3 রাকাত পড়তেন। এটা স্পষ্ট বিষয়, নবীজি রমাদানে পড়েননি, রমাদানের বাহিরেও পড়েননি, 11 রাকাতের উপরে। এর মানে এই 11 রাকাত রমাদানে পড়েছেন, রমাদানের বাহিরেও পড়েছেন। তো এটাই প্রমাণিত হয় নামাজের রমাদানের বাহিরে কোনো তারাবিহের নামাজ হয় না, তাহাজ্জুদের নামাজই হয়। কাজেই এরা যে চল চাতুরি বা চালবাজি করে উম্মতকে বিভ্রান্ত করার জন্য, উম্মত এ থেকে সতর্ক হওয়া দরকার। উম্মত গ্রহণ করেনি, আলহামদুলিল্লাহ, উম্মত 20 রাকাতই আমল করে আসছে। আরেকটি হাদিস হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান ওয়াহিদাতান তু'তারু লাহু মা কাদ সাল্লা। সহিহ বুখারীতে এসেছে হাদিসটি, সহিহ মুসলিম শরীফেও এসেছে। তো এই হাদিস থেকে আমরা জানি নবীজি বলেন রাত্রির নামাজ 2 রাকাত 2 রাকাত এভাবে পড়তে থাকবা। যদি তোমাদের কোনো মুসল্লি পড়তে পড়তে দেখে যে সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার জন্য উচিত হচ্ছে 1 রাকাত মিলিয়ে বিতির নামাজ সম্পাদন করবে। এতে বোঝা যায় এটা শেষ রাত্রিতে ছিল, আর শেষ রাত্রিতে অবশ্যই কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের নামাজই, তারাবিহে নয়। কাজে যারা 8 রাকাত বলে জাতিকে বিভ্রান্ত করতে চায়, এরা মূলত হকিকতে সালাফি আহলে হাদিস নয়, বরং এরা হয়তো ইহুদি খ্রিস্টান বা কোনো বিধর্মীদের এজেন্ট। জাতিকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। আর বাইতুল্লাহ শরীফে বর্তমান সময়ে যে 10 রাকাতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটা আমি আগে বলেছি পলিটিক্যাল সিস্টেম। মূলত 20 রাকাতকে তারা অস্বীকার করেননি। কাজেই জাতি বিভ্রান্ত হবে না আশা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।